বালি মিউনিসিপ্যালিটি কি আদৌ চলছে নাকি সবটাই চলছে রামের ভরসায়? এই প্রশ্নই এখন উঠছে জোরালোভাবে। অভিযোগ, বালি মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় আধিকারিকরা নেই। ক্যাশিয়ার, হেড ক্লার্ক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরেই খালি পড়ে রয়েছে। একটি সংস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে যে সকল গুরুত্বপূর্ণ আধিকারিকদের প্রয়োজন, তাদের অনেকেরই পদ বর্তমানে শূন্য। জানা যাচ্ছে, মিউনিসিপ্যালিটির স্থায়ী ক্যাশিয়ার প্রায় 11 বছর আগে অবসর নিয়েছেন, আর তার পরিবর্তে যিনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তারও 4 বছর আগে ট্রান্সফার হয়ে যায়। সেই থেকে ক্যাশিয়ার পদ কার্যত ফাঁকাই পড়ে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই মুহূর্তে নগদ অর্থ বা ক্যাশ হ্যান্ডেলিং করছে কে? সেই বিষয়ে স্পষ্টভাবে উত্তর দিতে পারছে না মিউনিসিপ্যালিটির প্রশাসক। অন্যদিকে যিনি হেড ক্লার্ক হিসেবে কর্মরত, তাকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে সিলভার জুবলি মাতৃসদনে। আর এর ফলে সাধারণ মানুষ বালি মিউনিসিপ্যালিটি থেকে প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ। এতদিন ধরে কিভাবে এই মিউনিসিপ্যালিটি পরিচালিত হচ্ছিল তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এ বিষয়ে বালির বিধায়ক রানা চ্যাটার্জি কি বলেছেন, শুনবো। কারণ মিউনিসিপ্যালিটির কিছু লোকজন, যেমন ক্যাশিয়ার বলে কোনো বস্তু মিউনিসিপ্যালিটিতে নেই। বালি মিউনিসিপ্যালিটি যারা ছিল তাদেরকে একজন 11 বছর আগে রিটায়ার করে গেছেন, 4 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চলে গেছে। ক্যাশিয়ার বলে কেউ নেই। তাই এটা কি চলছে রামের ভরসায়? কি বলবেন? বিরোধীরা বলছে, আমাদের বক্তব্য না, অ্যাকচুয়ালি বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের তো অন্য কোনো এজেন্ডা নেই। তারা সব কিছুতেই ভগবান রামচন্দ্রকে নামিয়ে আনেন। তো এটা তাদের রুচি, তাদের ব্যক্তিগত কারণ এ প্রসঙ্গে সিপিএম নেতা শঙ্কর মৈত্র কটাক্ষ করে বলেন, বালি মিউনিসিপ্যালিটি চলছে কে বলল? রাম রাজত্ব মানে যে যা খুশি করবে, আর সেটাই এখানে হচ্ছে। কি বলছেন, শুনবো। কথা হচ্ছে মিউনিসিপ্যালিটি চলছে আপনাকে কে বললো? আর যেটা আপনি বলছেন রামরাজত্ব বলতে আমরা যা বুঝি তাতে হচ্ছে যা খুশি করারই যে ব্যাপারটা, তো গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে। তৃণমূলের শাসনে 2011 সালের পর থেকে আজ পর্যন্ত গোটা পশ্চিমবাংলার আর যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম যেটা আছে এবং যেভাবে সেটা আস্তে আস্তে ডেভেলপ করেছিল আমাদের দেশে, তাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, তারই তো পরিকল্পনা চলছে। এবং সেটা শুধু আমাদের আজকে পশ্চিমবাংলা বলে নয়, ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি, বিজেপি এবং এদিকে মমতা, এটা একটা প্রজেক্ট। হ্যাঁ, কীভাবে আমাদের এই রিপাবলিক অফ ইন্ডিয়া এটাকে ভেঙে ফেলা যায় নানাভাবে। তো তাতে আপনার যেরকম কনস্টিটিউশন চ্যালেঞ্জড হচ্ছে, বিভিন্ন ধরনের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সেগুলো চ্যালেঞ্জড হচ্ছে, একই সাথে হচ্ছে যে পদ্ধতিতে এরকম ধরনের একটা লিবারাল অ্যাডমিনিস্ট্রেশন মানুষের জন্য কাজ করতে পারে, যতটুকু পারে, সেটাও চ্যালেঞ্জড হচ্ছে, সব কম্প্রোমাইজড। তো তার ফলে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে আপনি যদি দেখেন যে কার জন্য ধরুন একটা নির্বাচিত বোর্ড নেই, একটা নির্বাচিত বোর্ড যদি 10 বছর ধরে না থাকে, তাহলে সেইটা কি করে একটা স্বায়ত্তশাসিত সংস্থা চলতে সাহায্য করতে পারে? বেসিক কোয়েশ্চেন এখানে। তো ওরা ভোট করবে না, ওরা এইভাবেই ভাঙছে। অর্থাৎ ডেমোক্রেসির একেবারে প্রাথমিক শর্তটাকে তুলে দিচ্ছে। এই যে আমরা নাগরিক, গতকাল 26শে জানুয়ারি গেছে, 26শে জানুয়ারি মানে কি, আমরা প্রজা থেকে নাগরিক হয়েছি স্বাধীন দেশে। ব্রিটিশের প্রজা ছিলাম, কিন্তু আমাদের এখানে কতগুলো অধিকার আছে, আমাদের কতগুলো কর্তব্য আছে। তাহলে এই যে সাধারণতন্ত্র দিবস আমরা পালন করলাম মহাসমারোহে গোটা দেশ জুড়ে, তাহলে আমাদের কি অধিকার? আমাদের এখানে বালির নাগরিকদের, বালি, বেলুড়, লিলুয়ায় আমরা যত লোক আছি এই মিউনিসিপ্যালিটির মধ্যে, আমাদের এইটুকু নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলো। নির্বাচিত কাউন্সিলর নেই, বোর্ড নেই, তাহলে কে চালাবে? মনমর্জি চলবে। এবং এখানে আপনি এই যা বলছেন আর কি, স্বাভাবিকভাবেই যে বিভিন্ন অফিসিয়াল পোস্ট যেগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের যে মেকানিজম, সব ভেঙে ফেলা হয়েছে। তো সেই জন্য আপনি কোনো অফিসার ওখানে পাবেন না নির্দিষ্টভাবে রেসপন্সিবল কোনো কাজ করবার জন্য। কোনো কাজ হয় না, তৃণমূলের কোনো কাজ করার দরকারও নেই, মানুষের জন্য ওরা কাজ করে না। প্রশাসনকে ওরা ব্যবহার করে মানুষের জন্য যে কাজ, ওদের মোটামুটি হিসাব নিকাশ, অঙ্ক, পাড়ায় পাড়ায় ভোট ম্যানেজার, তোলাবাজি, কাটমানি এগুলো থাকলেই হবে। এদিকে বিজেপি নেতা বিনীত পাণ্ডে দাবি তুলেছেন, ডাক্তারবাবু বিধায়ক হওয়ার পর গত 4 বছরে কি কাজ করেছেন তার পূর্ণ খতিয়ান প্রকাশ করতে হবে। পাশাপাশি মিউনিসিপ্যালিটির প্রশাসক হিসেবে তিনি যে কি কাজ করেছেন তার বিস্তারিত হিসাব চেয়েছেন। তিনি কি বলছেন, বিনীত পাণ্ডে, শুনবেন। ডাক্তার সাহেব নিজে ব্যক্তিগত জীবনে ডাক্তারি করতেন, খুব ভালো মানুষ ছিলেন, খুব ভালোভাবে কাজ করতেন, বাচ্চাদের সুস্থ করতেন, এইটা ওনার ব্যক্তিগত জীবন ছিল। উনি কিসের জন্য এই রাজনীতিতে এলেন আমি বুঝতে পারলাম না।
ওনার চাহিদাটা হতে পারে বেশি হয়ে গেছিলো, তাই জন্য উনি রাজনীতিতে এসছেন। উনি আজকে পর্যন্ত আজ 5 বছর হতে চলেছে উনি বালি মিউনিসিপ্যালিটি সহ পুরো বালি বিধানসভার জন্য কি করেছেন উনি একটু হোয়াইট পেপার নিয়ে বলুন তো। উনি বালির জন্য, বালি মানুষের জন্য কিচ্ছু করেননি। এবার রইল বালি এই কিছুদিন আগে তো উনি অ্যাডমিনিস্ট্রেটর হলেন বালি মিউনিসিপ্যালিটি। উনি বালি মিউনিসিপ্যালিটিটা চালাচ্ছেন কী করে আপনি জানেন? ওইখানে ক্যাশিয়ার নেই। গত 11 বছর আগে ক্যাশিয়ার রিটায়ার করে গেছে, ক্যাশিয়ার নেই। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে 4 বছর আগে। হেড ক্লার্ক এখন সিলভার জুবলি ম্যানেজমেন্টে আছে। তো বালি মিউনিসিপ্যালিটি তো রাম ভরসেই চলছে। আপনি ঠিকই বলছেন, তো বালি মিউনিসিপ্যালিটি রাম ভরসে চলছে। গতকাল ওনার একটা আমি ফটো শেয়ার করেছি, আপনি দেখবেন উনি ঝান্ডা উত্তোলন করছেন, সেইখানে সেই রাস্তা উপরে জল জমাট, না বৃষ্টিকাল আছে না কিছু আছে, সেই জল জমার মধ্যে আপনি একটা এমএলএ হয়ে আপনি এইটাও আপনার বুদ্ধি নেই কি জলটা পরিষ্কার করে ঝান্ডাটা উত্তোলন করি? এটা তো ভারতবর্ষে ঝান্ডা অপমান করছেন আপনি একটা এমএলএ, একটা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে। উনার এই পুরো বালি মিউনিসিপ্যালিটি একদম দেওয়ালিয়া হয়ে গেছে উনার শাসনকালে বালি বিধানসভা পুরো খোখলা হয়ে গেছে। বালি বিধানসভাতে কিচ্ছু নেই, বালি বিধানসভা কোনো প্রোগ্রেস করেননি। রাস্তাঘাট দেখে নিন, পুরো জল জমাওয়াট, গার্বেজ পরিষ্কার হচ্ছে না। বালি বিধানসভা একদম চৌপট হয়ে গেছে, অন্ধের নগরী চৌপট রাজা। দুর্নীতিও তো চলতে পারে, আবার ক্যাশিয়ার না থাকে, ক্যাশিয়ার নেই, অ্যাডমিনিস্ট্রেটর কেউ নেই, এখানে কি দুর্নীতি? একদম আপনাদেরকে আমি আগেই বলেছি, বালি মিউনিসিপ্যালিটি সবসময় হচ্ছে দুর্নীতির আড্ডা। আপনাকে বলি, যখন থেকে টিএমসি সরকার স্পেশালি এসছে 2015 সালে আমি একটা 2015 সালে যখন বালি মিউনিসিপ্যালিটিকে হাবড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হলো, আর 2021-এ যখন বিচ্ছিন্ন করা হলো, তখন আমি একটা আরটিআই অ্যাপ্লিকেশান লিখেছিলাম। আরটিআইতে 3টে জবাব চেয়েছিলাম। প্রথম জবাব চেয়েছিলাম, যখন বালি মিউনিসিপ্যালিটিকে হাবড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে নিয়ে যাওয়া হলো, তখন বালি মিউনিসিপ্যালিটির ব্যালেন্স কত ছিল। হয়েছে বালি মিউনিসিপ্যালিটিকে নিকাম্মা দেওয়ালিয়া করে ফেলে দেওয়া হয়েছে। এই যে আমাদের আশাবাদী ছিলাম কি একটা ডাক্তারবাবু অ্যাডমিনিস্ট্রেটর হয়ে এসছেন, কিছু কাজ করবেন, উনি তো পুরো আরও দিওয়ালিয়া করে দিচ্ছেন। দুর্নীতি যতই দেখুন, দুর্নীতি করে পুরো দিওয়ালিয়া করে দিচ্ছেন। বিল্ডিংগুলো দেখুন না, শুধু টাকা তোলাবাজি। বালি মিউনিসিপ্যালিটিতে আরও কিছু নয়, টাকা তোলাবাজি, কাজ কোনো হচ্ছে না, দুর্নীতি। সব মিলিয়ে বালি মিউনিসিপ্যালিটির প্রশাসনিক অব্যবস্থা নিয়ে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। নজর থাকবে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে অবশ্যই কি করা হয়। তবে সবকিছুর মধ্যে বিধায়ক রানা চ্যাটার্জি কি বলেছেন শুনবো। কারণ মিউনিসিপ্যালিটির কিছু লোকজন, যেমন ক্যাশিয়ার বলে কোনো বস্তু মিউনিসিপ্যালিটিতে নেই, বালি মিউনিসিপ্যালিটি যারা ছিল তাদেরকে একজন 11 বছর আগে রিটায়ার করে গেছেন, 4 বছর আগে এখান থেকে ট্রান্সফার হয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চলে গেছে। ক্যাশিয়ার বলে কেউ নেই। তাই এটা কি চলছে রামের ভরসায়? কি বলবেন? বিরোধীরা বলছে, আমাদের বক্তব্য না, অ্যাকচুয়ালি বিরোধীদের যেটা সমস্যা, বিরোধীদের তো অন্য কোনো এজেন্ডা নেই, তারা সব কিছুতেই ভগবান রামচন্দ্রকে নামিয়ে আনেন। তো এটা তাদের রুচি, তাদের ব্যক্তিগত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।